আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমপি জবানসিত ইজি প্লাস নোট অ্যান্ড 7-in-1 এর পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে লাইভ ক্লাসে আলোচ্য বিষয় সাজেশন উইথ সলিউশন 2015 সালের অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরির 6 নম্বর অধ্যায়ের গাণিতিক প্রবলেমগুলো আজকের ক্লাসে আমরা সমাধান করব। তাহলে চলুন এই বই থেকে আমরা 15 সালের প্রশ্নগুলো সলভ করে আসি। পেজ নাম্বার 26 বের করুন। এখানে 5 নম্বর অধ্যায় থেকে 5 নম্বর প্রবলেম থেকে শুরু হয়েছে। 15 সালের মোট 4টা প্রশ্ন আসছিল। এই 4টা প্রশ্ন আমরা সলভ করব। 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর এবং 8 নম্বর পর্যন্ত 15 সালে এই 4টা অঙ্ক এসেছে। তো আসুন বোর্ড প্রশ্ন 2015 সাল 5 নম্বর প্রবলেম পেজ নাম্বার 26। অঙ্কটি বলা আছে ইউ আর গিভেন দ্য ফলোইং ইনফরমেশন আলফা লিমিটেড সেলস 50,000 ইউনিট, সেলিং প্রাইস পার ইউনিট 30 টাকা, ভেরিয়েবল কস্ট পার ইউনিট 15 টাকা, ফিক্সড অপারেটিং কস্ট 3,50,000 টাকা, টোটাল সেলস 12 লক্ষ টাকা, শেয়ার ক্যাপিটাল 10 টাকা করে দাম 7 লক্ষ টাকা, ডেট ক্যাপিটাল 10% হারে 5 লক্ষ টাকা ঋণ, কর্পোরেট ট্যাক্স 50%। ইনফরমেশনগুলো আমরা পড়লাম। আলফা লিমিটেড প্রপোজ ইনক্রিজ ইন সেল বাই 25%, প্রস্তাবিত বিক্রয় বৃদ্ধি করতে হবে নেক্সট ইয়ারে 25%। বর্তমান যে 50,000 ইউনিট বিক্রি হচ্ছে তার থেকে আরো 25% বাড়বে, 4 ভাগের 1 ভাগ বৃদ্ধি পাবে। তাহলে টোটাল হবে 12,500, 50 সাথে যোগ করলে 62,500 ইউনিট সেল করতে হবে ভবিষ্যতে। ইনস্ট্রাকশনে বলা আছে ক্যালকুলেট দ্য ইপিএস আর্নিং পার শেয়ার বের করো এন্ড রিটার্ন অন অ্যাসেট বোথ লেভেল অফ সেল। এই অঙ্কটা কোন ফরম্যাট থেকে আসছে? 6 নম্বর অধ্যায়ের 1 নম্বর প্রথম ফরম্যাট থেকে আসছে। এর প্রথম ফরম্যাটের অঙ্ক আপনি চিনবেন কি হবে? সেলস সংক্রান্ত এই সমস্ত ইউনিট দিয়ে আমাদের ইপিএস বের করতে হবে। এই বিষয়ে এখানে আমাদের হ্যান্ড নোটে দেখে আসুন। হ্যান্ড নোটে দেখুন প্রথম ফরম্যাটের অঙ্ক সব একজাতীয় অঙ্কগুলো আমার হ্যান্ড নোটে সুন্দরভাবে সাজানো আছে। তো যদি এখান থেকে আপনি একবার একটু দেখতে পারেন 1 নম্বর ফরম্যাটের সূত্র আর অঙ্কের ধরন, এগুলো দেখলে খুব সহজে আপনি চিনতে পারবেন। প্রস্ত করে যদি আমরা প্রথমেই বুঝতে পারি যে এটা অমুক অধ্যায়ের অমুক ফরম্যাটের অমুক নিয়মের, এই নিয়মে আমাদের আনসার করতে হয়, তাহলে অ্যান্সারটা নির্ভুল হওয়ার সম্ভাবনা 90% কমপ্লিট হয়ে যায়। বাদ বাকিটা যোগ বিয়োগ করে যদি সঠিক করা যায় তাহলে 100% নির্ভুল অঙ্ক করা যাবে এবং সঠিক নাম্বার পাওয়া যাবে। অনেকেই অঙ্ক সলভ করে খাতায়, কিন্তু দেখা যায় নাম্বার আসে না, কারণ তার নির্ভুল হয় না। ওটা হয় সূত্র ভুল করে আসে, না ক্যালকুলেশন ভুল করে আসে, না সে ফরম্যাটটাই ভুল করে ফেলেছে, বুঝতে পারে না, কিন্তু সে মনে করেছে হয়তো বা সঠিক দিচ্ছে। যাই হোক, এই সমস্ত সমস্যার সমাধান করার জন্যই আমি ফরম্যাট আকারে খুব সুন্দরভাবে আলাদা করে দিয়েছি অঙ্ক চেনার উপায়। ফরম্যাটটা হলো অঙ্ক চেনার উপায়। আসলে অঙ্ক আমাদেরকে প্রশ্ন পড়েই ফাইন্ড আউট করতে হবে প্রথমে যে এটা কোন ফরম্যাটে অঙ্ক, কোন নিয়মে করতে হবে। যাক, তাহলে আমরা বুঝতে পারলাম এটা আমাদের বইয়ের 1 নম্বর নিয়মের অঙ্ক, 1 নম্বর ফরম্যাটের। কি তৈরি করতে হবে? ইপিএস তৈরি করতে হবে, রিটার্ন অন অ্যাসেট তৈরি করতে হবে। 2টা প্রশ্ন অ্যান্সার করতে হবে। এই 2টা প্রশ্ন অ্যান্সার করতে হবে। আবার এদিকে বলছে সেলস আছে প্রেজেন্ট 50,000 ইউনিট, কিন্তু প্রপোজ ইনক্রিজ 25,000 ইউনিট। দেখুন, এখন আমরা ইপিএস তৈরি করার জন্য আমরা যে ফরম্যাটটা শিখেছি সেই ছকে আমরা চলে আসি। 3টে কলাম লিখলাম। 50,000 ইউনিট আমাদের প্রেজেন্ট লেভেল, আর প্রপোজ ইনক্রিজ 25%, তাতে হয় 62,500 ইউনিট। প্রথমে আমরা সেল লিখলাম এট দ্য রেট অফ সেল প্রাইস 30 টাকা। তো 30 টাকা গুণন 50,000, 3 এখানে 3 5 15 লক্ষ টাকা। আর 62,500 সাথে 30 টাকা গুণ করলে 18,75,000 টাকা। এটা হলো আমাদের পুরো টোটাল সেলের পরিমাণ। ভেরিয়েবল কস্ট 50,000 এর সাথে গুণ করতে হবে 15 টাকা, তাহলে 7,50,000 টাকা ভেরিয়েবল কস্ট, আর এটা হলো 9,37,500 টাকা। ভেরিয়েবল কস্ট বাদ দিলাম সেল থেকে, তাহলে কি থাকলো? কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশন থেকে কি বাদ দিতে হয়? ফিক্সড কস্ট বাদ দিতে হয়। ফিক্সড কস্ট প্রস্তাব দেওয়া রয়েছে 3,50,000, এখানে লেখা ছিল 3,50,000 টাকা ফিক্সড কস্ট। এরপরে কি বাদ দিতে হয়? এখন ফিক্সড কস্ট বাদ দিলে তো ইবিআইটি থাকে। ইবিআইটি আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, তাহলে ইন্টারেস্ট এবং ট্যাক্স দেওয়ার পূর্বের আয়। এখন প্রথমেই আমাদের ইন্টারেস্ট বাদ দিতে হয়। ইন্টারেস্ট কিসের উপরে? ডেপ্ট, ঋণের উপরে। ডেপ্ট ডিবেঞ্চার লোন মর্টগেজ বন্ড। ডেপ্টের পরিমাণ কত আছে? 10% হারে 5 লাখ, 5 10 কে 50,000,
তাহলে আমাদের ইন্টারেস্ট বের হবে 50,000 টাকা, দুই জায়গা থেকে বাদ দেওয়ার পরে ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স। ট্যাক্স ধার্য করতে হবে 50%, ইবিটির উপরে ট্যাক্স ধার্য করলে আর্নিং আফটার ট্যাক্স ইএটি এটা বের হবে। এরপরে প্রিফারেড থাকলে মাইনাস করতে হইতো, কিন্তু প্রিফারেড নাই, তাহলে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করে দিলাম ইএটি কে, তাহলে ইএটি ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার, ব্যাস ইপিএস পেয়ে গেলাম 2 টাকা 50 পয়সা, 3 টাকা 84 পয়সা। ক্লিয়ার? এখন আসি ইএটি আমাদের একটা রিকোয়ারমেন্ট হয়ে গেল, আর্নিং আফটার ট্যাক্স প্রতি শেয়ারের আয় 2 টাকা 50 পয়সা আর 3 টাকা 84 পয়সা। যদি আমরা ইনক্রিজ করি তাহলে আর্নিং পার শেয়ার বেড়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন, ক্যালকুলেশন অফ রিটার্ন অন অ্যাসেট। উই নো দ্যাট, আমরা জানি রিটার্ন অন অ্যাসেটের সূত্র হলো ইবিআইটি ডিভাইডেড বাই টোটাল ইনভেস্টমেন্ট, টোটাল অ্যাসেট ইনভেস্টমেন্ট দ্বারা ভাগ করতে হবে। ইবিআইটি আমাদের এই ছকের ভিতরে দেওয়া হয়েছে চার্টে কত, দুইটা হয়েছে, একটা হলো 4 লক্ষ, একটা হলো 5,87,500 টাকা। ফার্স্ট লেভেলে 4 লক্ষ ডিভাইডেড বাই টোটাল ইনভেস্টমেন্ট কত, টোটাল ইনভেস্টমেন্ট 12 লক্ষ টাকা, আমরা এখান থেকে দেখে নিয়ে আসতে পারবো। এই যে লেখা ছিল টোটাল অ্যাসেট কত, 12 লক্ষ টাকা। তো টোটাল অ্যাসেট, রিটার্ন অন অ্যাসেট, অ্যাসেটের উপরে 12 লক্ষ দিয়ে ভাগ করলাম, দেখি 33.33% বের হলো। দ্বিতীয় লেভেল যেটা ছিল, সেকেন্ড লেভেল, 5,37,500 ইবিআই ছিল কত, এই যে ইবিআইটি 5,27,500, এটা ভাগ করবো 12 লক্ষ দিয়ে, 100 দিয়ে গুণ করলে 48.96% অ্যান্সার। ছোট ছোট দুইটা প্রশ্ন, এতে আমাদের 10 মার্ক। 15 সালের প্রথম অঙ্কটা কমপ্লিট। 15 সালে দ্বিতীয় অঙ্কটি আসছিল 4 মার্কের জন্য, এটা 5 নম্বর ফরম্যাট থেকে আসছিল। প্রশ্নটা পড়েন, বলছে এ বন্ড, বন্ড হচ্ছে 5 নম্বর ফরম্যাট। এ বন্ড পেজ দ্য ইন্টারেস্ট অ্যানুয়ালি এন্ড সেল ফর 835 টাকা। ফেস ভ্যালু 100 টাকার বন্ড 835 টাকা বিক্রি হচ্ছে। ইট হ্যাজ 6 ইয়ার লেফট টু ম্যাচুরিটি এন্ড এ পার ভ্যালু অফ 1000 টাকা। তাহলে পার ভ্যালু, ফেস ভ্যালু 1000 টাকা বলেই দেওয়া হলো, এবং ম্যাচুরিটি যখন হবে 10 বছর পরে, তখন 6 ইয়ার পরে, 6 বছর পরে, তখন এটা পরিশোধ হবে সমান মূল্যে 1000 টাকায় পরিশোধ হবে, অর্থাৎ আরভি পরিশোধের মূল্য কত, 1000 টাকা। হোয়াট ইজ দ্য কুপন রেট ইফ ইট দ্য প্রমিস ইল টু ম্যাচুরিটি, ইল টু ম্যাচুরিটি দেওয়া আছে এখানে। এখন আমাদের ইন্টারেস্টের রেট বের করতে হবে। তাহলে ইন্টারেস্টের পরিমাণ কত এটা আগে আমাদের জানতে হবে, তারপরে রেট বের করা যাবে। কারণ আমাদের যে ইল টু ম্যাচুরিটি সূত্র আছে, সেই ইল টু ম্যাচুরিটির ভিতরে কোনো জায়গায় ইন্টারেস্ট রেট কিন্তু ব্যবহার হয় না, ইন্টারেস্টের অ্যামাউন্ট ব্যবহার হয়। যদি আমরা ইন্টারেস্ট অ্যামাউন্ট বের করতে পারি, তাহলে অ্যামাউন্টকে ভাগ করে 100 দিয়ে গুণ করে রেট বের করতে পারবো। তাই প্রথম স্টেপের কাজ হবে আমাদের ইন্টারেস্ট অ্যামাউন্ট বের করা। যাই হোক, আমরা ইল টু ম্যাচুরিটির সূত্র, যেহেতু ইল টু ম্যাচুরিটির মান দেওয়া আছে তাই সূত্রটা লিখলাম। তো ফার্স্ট ক্যালকুলেশন হবে ইন্টারেস্ট অ্যামাউন্ট। ইল টু ম্যাচুরিটি সমান ইন্টারেস্ট অ্যামাউন্ট প্লাস আরভি মাইনাস নেট সেল ভ্যালু ভাগ এন হোল ডিভাইডেড বাই আরভি প্লাস নেট সেল ভ্যালু ভাগ 2। হিয়ারে আমরা যে মানগুলো লিখেছি, মানগুলো পেয়েছি, এগুলো লিখলাম। নেট সেল ভ্যালু, ফেস ভ্যালু, সেল আরভি, 6 ইয়ার্স, ইন্টারেস্ট ইল টু ম্যাচুরিটি রেট, বাস বসিয়ে ইন্টারেস্ট অ্যামাউন্ট বা দেওয়ার সবার মান লিখলাম, বের করলাম। ইন্টারেস্ট আসলে 82 টাকা 60 পয়সা। তাহলে 82 টাকা 60 পয়সা কত টাকার ফেস ভ্যালু এটা? সেক্ষেত্রে ফেস ভ্যালু যদি দেওয়া না থাকে তাহলে এটা বের করার উপায় আছে তিনটা। ফেস ভ্যালু সাধারণত আমাদের প্রাইস বন্ড 100 টাকার প্রাইস বন্ড আছে, 500 টাকার প্রাইস বন্ড আছে, আর 1000 টাকার বন্ড আছে। যে সমস্ত বন্ডগুলো সেল প্রাইস বা পারচেজ প্রাইস 0 থেকে 249 টাকা পর্যন্ত পাওয়া যায়, সেগুলো সব 100 টাকা ফেস ভ্যালু। আর 250 থেকে শুরু করে 750 টাকার, অর্থাৎ 749 টাকা পর্যন্ত আসে, তাহলে সেটা 500 টাকার ফেস ভ্যালু। আর 750 পরে, যেমন এখানে 835 আসছিল, 750 পরে যেগুলো যাবে 1250 পর্যন্ত, সেগুলো সব 1000 টাকার প্রাইস বন্ড। 1000 টাকার বন্ড। এখন আসি 82 টাকা 60 পয়সা যদি 1000 টাকার উপরে আসে, তাহলে সুদের হার কত? 82 টাকা 60 পয়সা ভাগ 1000 ইন্টু 100, এটা আছে 8.26%। অতএব ইন্টারেস্ট রেট পেয়ে গেলাম 8.26%। এটা ছিল আমাদের 4 মার্কের অঙ্ক।
ছোট একটা প্রশ্ন। নেক্সট প্রশ্ন 15 সালে আসছে 7 কলেজ 7 নম্বর অঙ্ক। এটা আমাদের বইয়ের সাজেশন বইয়ের 27 নম্বর পেজ। এইসব অঙ্কগুলো আমাদের হ্যান্ড নোটে ধারাবাহিকভাবে দেওয়া আছে। দেখুন, ইপিএস অফ স্টেট কোম্পানি ইজ 80 টাকা অ্যান্ড ডিভিডেন্ড পে আউট রেশিও 40%, রিটার্ন অন ইনভেস্টমেন্ট 15% অ্যান্ড গ্রোথ রেট ইজ 10%. হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য শেয়ার? শেয়ার ভ্যালু নির্ণয় করতে বলা হয়েছে। শেয়ার ভ্যালুটা 6 নম্বর ফরম্যাট আর বন্ড ভ্যালু 5 নম্বর ফরম্যাট হ্যান্ড নোটে। অবশ্যই আপনারা এখানে আমাদের এটা দেখে আসতে পারেন। এই যে আছে হ্যান্ড নোট, হ্যান্ড নোটের এটা এখানে 6টা ফরম্যাটই পরপর সাজানো আছে। এই এটা দেখে আসলে আপনাদের সুবিধা হবে। হ্যান্ড নোটটা কাছে থাকলে ওখানে দেখবেন যে কোন ফরম্যাটে কি কি সূত্র ব্যবহার হয়েছে। তো আসুন 7 নম্বর অঙ্কটা আমরা শেষ করি। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য শেয়ার? শেয়ারের মূল্য নির্ণয় করতে হবে। এখন শেয়ার মূল্য নির্ণয় করার জন্য গ্রোথ রেট খেয়াল করতে হয়, গ্রোথ রেট 1-এর অধিক আছে কিনা। সেগুলো আমি অবশ্যই ফরম্যাটে আলোচনা করার জন্য আমাদের হ্যান্ড নোট থেকে যে প্লে লিস্টে ধারাবাহিকভাবে যে অঙ্কগুলো আমার ভিডিওগুলো আছে ওগুলো দেখবেন, যে আমি ফরম্যাট নিয়ে আলোচনা করেছি এবং বিস্তারিত ওখানে জানাই দিয়েছি। কিন্তু এইখানে তো আমাদের বোর্ড প্রশ্ন সলভ করা হচ্ছে, তাই যেটা যেখানে যেভাবে আসছে আমি এভাবে এখন সলভ করে দিচ্ছি। এখন আমাদের ফরম্যাট নিয়ে বেশি আলোচনা করার সুযোগ পাচ্ছি না। এভাবে আমি প্রত্যেকটা অঙ্ক সাজেশন উইথ সলিউশনের প্রত্যেকটা অঙ্ক সলভ করে দেবো বোর্ডের। খেয়াল করবেন, সাজেশন বইটা সংগ্রহ করুন, ইনশাল্লাহ সহজে আপনারা A+ পাবেন। এমবিএ ফাইনাল ইয়ার A+ পেতেই হবে এনিহাউ, 5টা সাবজেক্টে ম্যাথ আছে। তো আসুন আমরা এখন দেখি ভ্যালু অফ দ্য শেয়ার, ক্যালকুলেশন অফ মার্কেট প্রাইস পার শেয়ার P0 আন্ডার দ্য গর্ডন মডেল। গর্ডন মডেলের নিয়ম অনুযায়ী আমাদেরকে মার্কেট প্রাইস পার শেয়ার নির্ণয় করতে হবে। তাহলে গর্ডন মডেলের নিয়ম অনুযায়ী আমরা এখানে আসলাম। উই নো দ্যাট, আমরা জানি P0 সমান ডিভিডেন্ড উপরে D ডিভাইড বাই K মাইনাস G। এখন ডিভিডেন্ড কয় টাকা? ডিভিডেন্ড আছে 80 টাকা। আচ্ছা, এরপরে আর্নিং আছে 80 টাকা, ডিভিডেন্ড আছে 40%, তাহলে কত স্যার? এটা 32 টাকা। কে এর মান 15%, জি এর মান 10%। খেয়াল করেন, ডি এর মান লিখলাম, কে এর মান লিখলাম, জি এর মান লিখলাম, ফলাফল ক্যালকুলেশন করে 1600 টাকা পাইলাম। ক্লিয়ার? এই ধরনের অঙ্কগুলো অবশ্যই আমরা এখানে 6 নম্বর ফরম্যাটে না দেখাই, কারণ এখানে মার্কেট প্রাইস পার শেয়ার বলে 6 নম্বর ফরম্যাটে দেখানো হয়েছে। কিন্তু এই অঙ্কটা আমাদের 11 নম্বর অধ্যায়ে যে গর্ডন মডেল নামে একটা ফরম্যাট আছে ওখানে দিলে সুবিধা হইতো, ওখানেও দেওয়া হয়েছে। ক্লিয়ার? এখন আসুন এরপরে 15 সালে আরেকটা অঙ্ক দেখা যাচ্ছে। এটা মার্কেট প্রাইস পার শেয়ার, গ্রোথ রেট এখানে ইনক্রিজ ডিক্রিজ হয়েছে। দেখুন, লরেন্স ইন্ডাস্ট্রিজ মোস্ট রিসেন্ট অ্যানুয়াল ডিভিডেন্ড ওয়াজ 30 টাকা পার শেয়ার, D0 এর মান, and the firm required firm's required rate is 15%. Find out the market value of the Lawrence share. শেয়ারের মূল্য নির্ণয় করতে হবে। তাহলে শেয়ারের মূল্য নির্ণয় করতে হবে, গ্রোথ রেট দেওয়া আছে। আচ্ছা, এখানে শেয়ারের মূল্য প্রথমে এ নম্বর বলছে ডিভিডেন্ড আর এক্সপেক্টেড টু গ্রোথ কত পার্সেন্ট? 10%, অ্যানুয়ালি ফর 4 ইয়ার্স। 4 বছর পর্যন্ত প্রথম 10% করে গ্রোথ রেট থাকবে, ফলো বাই 6% কনস্ট্যান্ট গ্রোথ রেট। তার পরবর্তীতে পঞ্চম বছর থেকে 6% হারে ফলো করা হবে। এর আগে ছিল তাহলে 10% প্রথম 4 বছর, ওটা পরিবর্তন হয়ে 6% হয়ে গেছে, পরবর্তীতে কনস্ট্যান্ট চলতে থাকবে ফ্রম ইয়ার 5 টু ইনফিনিটি। ইনফিনিটি মানে অসীম পর্যন্ত চলতে থাকবে। তাহলে 1-এর অধিক গ্রোথ রেট যখন হয় তখন আমাদের সূত্রটা কেমন হয়? সূত্র আমাদের এটা ইউজ করতে হয়। এই যে কয় বছর প্রথমে ভেরিয়েবল থাকবে? 4 বছর। তাহলে D1 2 3 4 4 বছর পর্যন্ত। যদি 5 বছর বলতো তাহলে D5 পর্যন্ত আসতো। D4 আর এই পাশে P4 প্লাসের পরে ব্র্যাকেটের ভিতরে ডিভাইডেড বাই 1 প্লাস i টু দি পাওয়ার n, n এর মান প্রথমটা 1, তারপরে 2 3 4 এই পর্যন্ত। ওকে, আর এই পাশে P4 ডিভাইডেড বাই 1 প্লাস i টু দি পাওয়ার 4, এই পাশে 4 হলে এখানেও 4 হবে। হিয়ারে আমরা মানগুলো প্রথমে লিখবো। আমরা D0 পেয়েছি 30 টাকা, কে এর মান পেয়েছি 15%, আর গ্রোথ রেট প্রথমটা 10% আপ টু 4 ইয়ার পর্যন্ত, আর দ্বিতীয়টা ছিল 6% ফ্রম ইয়ার 5 টু ইনফিনিটি, অসীম পর্যন্ত চলতে থাকবে। P0 হট। এখন আসুন ক্যালকুলেশন অফ এক্সপেক্টেড ডিভিডেন্ড D1, D0 1 প্লাস গ্রোথ রেট। এখন D0 এর মান 30 টাকা, 1 প্লাস গ্রোথ রেট 1.0, এতে 33 টাকা। D2, D1 এর সাথে D2 বের করেন, 1 প্লাস গ্রোথ রেট গুণ করেন। আবার D3, D2 এর সাথে এটা গুণ করে D3, D4, D5। এই D5 কেন বের করব?
এর মধ্যে আর একটু কথা আছে, D4 বের করার সময় চতুর্থ বছরে কিন্তু আমরা 10% করে চতুর্থ বছর পর্যন্ত ছিল, কিন্তু যখন D5 বের করব তখন আমাদের 10% আর থাকবে না, তখন এবার 6% হয়ে যাবে পঞ্চম বছরের রেট। D5 বের করলাম P4 বের করার জন্য। P4 এবার সূত্র D5/K-G, ক্যালকুলেশন করে ফলাফল পেয়ে গেছি 5 টাকা 17 পয়সা, 517 টাকা 33 পয়সা। এটা হলো P4 এর মান। হেয়ারের মানগুলো নিয়ে আমরা এখন সূত্রে পোস্টিং দিয়েছি, পোস্টিং দিয়ে পেয়ে গেলাম, ক্যালকুলেশন করলাম, ফলাফল এসে গেছে 403 টাকা 403 টাকা 303 পয়সা। ক্লিয়ার? এটা হলো মার্কেট প্রাইস পার শেয়ার প্রথমটা। দ্বিতীয়টা, ডিভিডেন্ড আর এক্সপেক্টেড গ্রো 10% অ্যানুয়ালি 4 ইয়ার, প্রথমে 4 বছর, ফলো 0% অ্যানুয়াল গ্রোথ রেট, পরবর্তীতে 5 বছর থেকে গ্রোথ রেট হবে 0, ইনফিনিটি, এটা অসীম চলতে থাকবে। তাহলে আমরা বি নম্বরও দেখি, একই হবে, D4 পর্যন্ত আসবে, এরপরে P4। হিয়ারে আমরা গ্রোথ রেট পেয়েছি, D0 কত পেয়েছিলাম প্রথমটাই 30 টাকা, কে এর মান 15%, গ্রোথ রেট প্রথমটা 10%, কিন্তু 4 বছর পর্যন্ত। পঞ্চম বছরের থেকে গ্রোথ রেট এবার হয়ে যাবে 0%। ঠিক আছে, ক্যালকুলেশন অফ D1 2 3 4 5, D5 করার সময় কিন্তু আপনাকে গ্রোথ রেট 0 ধরতে হবে। তাহলে 1.0 1 প্লাস 0 যেটা ছিল, তাহলে 1.0 মানে 1.00 গুণ করলে যা আছে তাই 43 টাকা, যেহেতু গ্রোথ রেট নাই 43 টাকা 923 পয়সা। D4 এবং D5 এর মান একই হয়েছে, গ্রোথ রেট 0। ক্যালকুলেশন করলাম, এখানে P4 এর মান বের করে নিয়ে এবার এখানে নিয়ে মান বসালাম, এর থেকে মানগুলো পোস্টিং দিয়ে ক্যালকুলেশন করে 274 টাকা 94 পয়সা। তিনটা দেওয়া হয়েছে। সি নম্বর বলছে ডিভিডেন্ড এক্সপেক্টেড গ্রোথ 10% অ্যানুয়ালি ফর 4 ইয়ার, প্রথম 4 বছর 10%, তারপরে 8% করে ইয়ার 5 টু ইনফিনিটি চলতে থাকবে। ওই 0% থেকে এবার 8%, এখানে ছিল 6%, এই তিন রকম দেওয়া হয়েছে। বাস এই তিনটা অঙ্কই একই সূত্রে, কিন্তু ফিগারটা একটু চেঞ্জ হয়েছিল বলে 3 বার করা লাগলো অঙ্কটা। ক্লিয়ার? এই ছিল আমাদের 16 সালের অঙ্ক। আরেকটা অঙ্ক আছে 15 সালের অঙ্ক, এটা গেল 15 সাল। আমরা আগামী দিন 16 সালের সলভ করব। তাহলে আজকে 15 সালের সলভ কমপ্লিট, 6 নম্বর অধ্যায়। এভাবে আমরা প্রত্যেকটা করবো ইনশাল্লাহ। তো আগামী ক্লাস দেখার জন্য আহ্বান রইল। আপনাদের ক্লাসগুলো গ্রুপে ক্লাসগুলো সব শেয়ার করে দিবেন, বন্ধুদের অনেক উপকার হবে। আর লাইক কমেন্ট করবেন, আর কি কি ভিডিও চান আপনারা কমেন্টে লিখবেন। শিক্ষার্থীগণ, যারা এখনো পর্যন্ত আমার বইগুলো হ্যান্ডনোটগুলো সংগ্রহ করেননি, 7-in-1 সংগ্রহ করেননি, তারা এখনই সংগ্রহ করুন এবং প্র্যাকটিস করুন। সময় থাকতে সময় কাজে লাগান, ইনশাল্লাহ আশা করি খুব ভালো করতে পারবেন। আল্লাহ হাফেজ, আমার তৌফিকুল্লাহ বিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।